Welcome all ITI students to my channel ITI Engineering Drawing। আজকে তোমাদের পলিগনের আরেকটি নতুন পদ্ধতি শেখানো হচ্ছে, যেটি হলো পলিগন সার্কামস্ক্রাইবড অথবা আউটসাইড অফ সার্কেল। অর্থাৎ একটি বহুভুজ আঁকতে হবে যেটি হবে বৃত্তের বাইরের দিকে, অর্থাৎ বৃত্তের পরিধির চারিদিকে হবে। এর প্রশ্নটা এরকম আসতে পারে পরীক্ষায় তোমাদের, ড্র এ রেগুলার হেক্সাগন আউটসাইড অফ এ সার্কেল ডায়া 60 mm। অর্থাৎ আমাদের একটি বৃত্ত আঁকতে হবে 60 mm এর, এবং তার সার্কামস্ক্রাইব বা আউটসাইড দিয়ে আমাদের একটি হেক্সাগন ড্র করতে হবে। তার জন্য প্রথমে কি করতে হবে আমাদের? সবার প্রথমে আমাদের একটি সার্কেল ড্র করতে হবে যার ডায়া 60 mm। তাহলে 60 mm একটি লাইন টেনে নিয়ে আমি প্রথমে একটা লাইন টেনে নিলাম আমি। লাইনটার একটা নাম দিই, লাইনটার নাম দিলাম আমি XY। X এবং Y। এবার এই যে 60 mm লাইনটা আমরা টেনেছি, এর অর্ধেক হলো কত? এর অর্ধেক হলো 30 mm। তোমরা 30 mm একটা পয়েন্ট করো। 30 mm এ পয়েন্ট করে X বা Y যে কোনো একদিকের মাপ নিয়ে তোমরা একটি সার্কেল ড্র করো। XY 60 mm, তার অর্ধেক স্কেল দিয়ে একটা পয়েন্ট করো 30 mm, এবং সেটা দিয়ে সেখানে কম্পাস বসিয়ে তোমরা X বা Y যে কোনো একদিকে মাপ নিয়ে তোমরা একটি সার্কেল ড্র করো। আমরা সেন্টার একটা নাম দিই ও। আর একটু ছোট করে দিই লেখাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা 4 করে দিই। ঠিক আছে, এবার আমরা সেট স্কোয়ার ব্যবহার করব। সেট স্কোয়ার ব্যবহার করার আগে আরো একটা জিনিস তোমাদের বলছি আমি, যেটা হলো একটি হেক্সাগনের 6টা বাহু। আমাদের এই যে সার্কেলটা করেছি তার মাঝখানে যে ডায়ামিটার অর্থাৎ XY রয়েছে, সেটি সার্কেলটিকে দুটো অর্ধবৃত্তে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ উপরে একটি অর্ধবৃত্ত, নিচে একটি অর্ধবৃত্ত। তো আমরা একটি অর্ধবৃত্তে আমরা জানি 180 ডিগ্রি থাকে, ফুল সার্কেলে থাকে 360 ডিগ্রি, আর হাফ সার্কেল বা সেমি সার্কেলে থাকে 180 ডিগ্রি। আমরা 180 ডিগ্রিকে 6টা ভাগ করব। কেন 6টা ভাগ করছি? কারণ আমাদের এখানে প্রশ্নে হেক্সাগন ড্র করতে বলেছে। এই কারণে আমরা 180 ডিগ্রিকে আমরা 6 দিয়ে ভাগ করছি। যদি পেন্টাগন আঁকতে বলতো তাহলে 5 দিয়ে ভাগ করতাম, হেপ্টাগন বলে 7 দিয়ে ভাগ করতাম, অক্টাগন বলে 8 দিয়ে ভাগ করতাম। আমাদের এখানে হেক্সাগন ড্র করতে বলেছে, সেই কারণে আমরা 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করছি। তাহলে 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। এবার আমরা
চাঁদা ব্যবহার করি। প্রথমে আমরা চাঁদা নিয়ে আসি। চাঁদা নিয়ে এসে আমরা ও পয়েন্টে বসাচ্ছি। ঠিক ও পয়েন্টে বসালাম আমরা। এবার এখান থেকে আমরা 30 ডিগ্রি অন্তর আমরা পয়েন্ট করব। আগে আমরা কতগুলো পয়েন্ট করে নিই। প্রথমে 30 ডিগ্রিতে একটা পয়েন্ট করছি, তারপরে করলাম 60 ডিগ্রিতে, মানে 30 মাল্টিপ্লাই, 30 টেবিল যেটা বলা হয় সেখানে। এরপরে করব 90 ডিগ্রিতে, 30, 30 দুগুণে 60, 3 30 90, 120, 20 ডিগ্রিতে, 150, এবং লাস্ট হচ্ছে 180। 180টার দরকার নেই, তাহলে আমাদের পয়েন্টগুলো করা হয়ে গেছে। এবার পয়েন্টগুলোর আমি নাম দিই এক এক করে। ওয়ান, এখানে নাম দিয়ে দরকার নেই, আমরা পরে নাম দেবো। 1 নাম দেবো, 1 2 3 করে নাম্বার দেবো, কিন্তু পরে দেবো, এটা অন্য কাজে লাগবে, এখানে দরকার নেই আমাদের। আমরা কি করব, স্কেল ব্যবহার করে আমরা প্রতিটি পয়েন্ট থেকে এবার ও পয়েন্টের দিকে দাগ টেনে দিচ্ছি। আমরা ও পয়েন্টের দিকে দাগ টেনে দিচ্ছি আমরা, এবং দাগটাকে টেনে আরো লম্বা করে দেব। কতদূর পর্যন্ত লম্বা করব? এই বাইরে বার করে দিচ্ছি। প্রতিটি পয়েন্ট থেকে আমরা ও পয়েন্টের সাথে যুক্ত করে দাগটাকে আরো এক্সটেন্ড করে দিচ্ছি। একইভাবে সবকটা করব আমরা। আমরা বাড়িয়ে দিলাম এভাবে। আশা করি সবার হয়েছে। এবার আমরা নাম্বার দেবো এই জায়গাগুলোতে, বৃত্তের যে জায়গাগুলোতে কাট করলো সেই জায়গাগুলোতে আমরা নাম দেব। ওয়ান, দেবো 2, 3, 4, 5, 6, 7, 8। প্রথমে কপি করে নিলাম, এবার সবকটা চেঞ্জ করে দেবো।
2 3 4 5 6 7 8 তাহলে এইভাবে আমরা 10টা নাম দিলাম। এবার কি করব, সেট স্কোয়ার ব্যবহার করব। সেট স্কোয়ার কিভাবে ধরবো আমরা? সেট স্কোয়ার ধরবো এইভাবে, ভালো করে দেখো, একটা সেট স্কোয়ার নিচে ধরেছি আর একটা সেট স্কোয়ার এইভাবে ধরেছি। তার জন্য উপরে একটা 90 ডিগ্রি করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে আমি এটাকে মুভ করে নিয়ে যাই। দেখো এই 3 ও 8 এই তিনটে পয়েন্ট আছে আমাদের 90 ডিগ্রিতে, আমরা 90 ডিগ্রিতে পয়েন্ট করেছিলাম, অর্থাৎ 90 ডিগ্রির সাথে এই সেট স্কোয়ারটা আগে তোমরা সেট করে নেবে। এই সেট স্কোয়ারটা নিচে নেই, কিন্তু প্রথমে তোমরা এই সেট স্কোয়ারটা ধরবে এইভাবে, তারপরে আরেকটি সেট স্কোয়ার এনে তোমরা তার নিচে এইভাবে সেট করবে। হয়ে গেল সেট করা তোমাদের। এবার নিচের সেট স্কোয়ারটা যেরকম ছিল সেরকম থাকবে, উপরের সেট স্কোয়ারটা আস্তে আস্তে মুভ করে নিয়ে যাবে কোথায়? ওয়াই পয়েন্টে। ঠিক আছে, আমি আগে এই পুরোটাকে লাইট লাইন করে দিই এবং হোয়াইট কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লাইনগুলো যখন ড্র করব তখন করতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আমি লাইন ড্র করছি। এবার এইচবি পেন্সিল ব্যবহার করব। কোন লাইনটা টানছি কোথা থেকে? এই যে 5 এর লাইন থেকে শুরু করে চলে আসছে, এই 6 এর লাইনটা বেরিয়েছে এই পর্যন্ত। 6টা কেটে গেছে, একটু সরিয়ে দিয়ে এটাকে। এবার সেট স্কোয়ার সরিয়ে দেবো আমরা। এবার আর সেট স্কোয়ারের প্রয়োজন নেই। এবার কি করব আমরা? স্কেল ব্যবহার করব, বা সেট স্কোয়ার ব্যবহার করতে পারো দাগ টানার জন্য, নর্মাল দাগ টানার জন্য একটি সেট স্কোয়ার। কি করব, এই 5 নাম্বার পয়েন্ট আর এই যে 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট আর 4 নাম্বার পয়েন্ট আমরা স্কেল দিয়ে জয়েন্ট করছি এবং দাগটাকে প্রসারিত করে দেবো, বাড়িয়ে দেবো কত পর্যন্ত? এই 3 যে দাগটা গেছে সেই দাগ পর্যন্ত। কি করলাম, 5 আর 4 জয়েন্ট করলাম স্কেল দিয়ে, ঠিক করে দাগটাকে আরো এক্সটেন্ড করে দিলাম কোনটা? 3 এর দাগ পর্যন্ত। ঠিক একইভাবে নিচের দিকে করব আমরা। কি করব, 6 পয়েন্ট আর 7 পয়েন্ট, এই দুটো লাইনকে জয়েন্ট করব, পয়েন্ট দুটোকে জয়েন্ট করব, করে 8 পর্যন্ত এক্সটেন্ড করে দেব। এইট পর্যন্ত এক্সটেন্ড করলাম, এইটটাকে সরিয়ে দিয়ে কেটে গেছে। ভিতরে দিয়ে দিই। তোমরা সবকটা পয়েন্টকে ভিতরে দিতে পারো, তাহলে সুবিধা হবে, তাহলে বারবার করে কেটে যাবে না।
হয়েছে আমাদের। এরপরেও ঠিক নেক্সট তাই করব, উপরের দিকে 3 পয়েন্ট আর 2 পয়েন্ট আমরা স্কেল দিয়ে দাগ টানবো এবং দাগটাকে এক্সটেন্ড করে দেবো আমরা 1 পয়েন্ট পর্যন্ত। 1 এর লাইন যেটা গেছে সেই লাইন পর্যন্ত, 1 পয়েন্ট নয়, 1 লাইন পর্যন্ত। নিচের দিকেও তাই করব। এই পয়েন্টের সাথে কোন পয়েন্ট, 9 এর পয়েন্ট যুক্ত করব, করে দাগটাকে এক্সটেন্ড করব কত দূর পর্যন্ত, 10 এর যে দাগ আছে 10 দাগ পর্যন্ত বাড়িয়ে দিলাম। এবার উপরের যে পয়েন্ট দুটো আছে সে পয়েন্ট দুটোকে আমরা যুক্ত করব। তাহলে কোথা দিয়ে যাবে, ঠিক এক্স পয়েন্ট দিয়ে চলে যাবে। বোঝা গেল? আমাদের হেক্সাগন এভাবে কমপ্লিট হয়ে গেল, কি সার্কামস্ক্রাইবড বা আউটসাইড অফ সার্কেল। এবার আমি সবকটা পয়েন্টের নাম দিতে হবে। যে এ বি সি ডি এফ করে নাম দাও তোমরা। প্রথমে আমি কপি করে নিচ্ছি, তারপরে নামগুলো চেঞ্জ করে দেবো। বি সি ডি ই এবং এফ। তাহলে কমপ্লিট হলো আমাদের এইভাবে হেক্সাগন ড্রয়িং আউটসাইড অফ সার্কেল। ঠিক আছে, তাহলে শেষ করছি। তোমরা যারা যারা বুঝতে পারছো কি পারছো না আমাকে জানাবে, কমেন্টস করবে। ঠিক আছে।